ভিডিওতে পরিষ্কার আসছে আর কি যে উনি এক বাজারে যে একটা দোকানদার একটা বৃদ্ধ মানুষকে তার সঙ্গে কথা বলতে বলতে কিছু টাকা বের করে তাকে আস্তে করে তার হাতে টাকাটা দিয়ে ভোটের ব্যাপারে আলাপ করে চলে আসলেন আর কি। তো আপনার মানে কি বলবো আপনাকে, যারা ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে তারা একটা অপরাধ করে। আমি একটু যেহেতু জিয়াউর রহমান সাহেবের কথা বললেন আপনি, তিনি সব দলকে রাজনীতি করার সুযোগটা দিয়েছেন, সেখানে ইসলামটা একটা আপনি উল্লেখ করেছেন। এখন যেটা হচ্ছে যে আপনারাও বলছেন, দলের চেয়ারম্যানও বলেছেন যে ধর্মের নামে এক ধরনের ব্যবসা চলছে, একটি দলের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে। তো সেই সুযোগটা কি বুমেরাং হলো কিনা আমি জানি না। না, আমি দেখেন, আমি বলি আপনাকে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে উদ্দেশ্য নিয়ে প্রকৃত গণতান্ত্রিক একটা প্রক্রিয়া চালু করেছিলেন যে যার যা মত সে প্রকাশ করুক, ইট ইজ দ্য পিপল হু উইল ডিসাইড। রাইট, জনগণ সিদ্ধান্ত নেবে যে কার রাজনীতি, কার বক্তব্য, কার মতামত, কার পরিকল্পনা জনগণ গ্রহণ করবে, এটা তার ব্যাপার। পড়বো না কারোর প্রলোভনে, ভোট দিব নিজের ডিসিশনে, ক্লিয়ার আপ হাতে হয়ে যাও ফুরফুরে ভোটার। এখন এই সুযোগ পেয়ে কেউ যদি অন্যায় কিছু করে, এমন কিছু করে যেটা আইনে অনুমোদিত না কিংবা সংস্কারে গ্রহণযোগ্য না, এটা তার অপরাধ। এটা যিনি অনুমোদন দিয়েছেন তার না। আপনি তখন দেখেন, আপনার আমরা যারা সাধারণ নাগরিক, আমরা কি আমাদের নিজেদের প্রয়োজনের জন্য একটা দা, একটা কুড়াল, একটা খন্থা এগুলেন কেনার ব্যাপারে কোনো লাইসেন্স লাগে না তো? আমাদের যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কিনতে পারি আর কি। এখন সেটা দিয়ে যদি আমি মানুষকে আঘাত করি, এটার জন্য কি এখন এগুলেন সব কেনা বেচা বন্ধ হয়ে যাবে বা করা উচিত হবে? উচিত তো হবে না। সেই জন্য আমরা মনে করি আর কি যে যারা ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে তারা একটা অপরাধ করে। এটা শুধু এই অপরাধ শুধু জনগণের কাছে নেই, অপরাধ যে ধর্মে তারা বিশ্বাস করেন সে ধর্মের কাছেও। জি জি, কিন্তু যে আমাদের মানুষের মধ্যে না একটা ধর্মভীরুতা বলি আমি, হ্যাঁ ধর্ম ভয়ই বলবো, আছে না? তারা যখন এই কথাগুলো শোনে তারা একটু ডিস্ট্রাক্টেড হয় কিনা, মানে লোভে পড়ে কিনা আমি ব্যাপার বলি। এখন আমি গত কালই বোধ হয় যে বেশ কিছু লোক ছিল আর কি, কাজকর্ম করতেছিল। তো আমি বললাম যে ভাই আমাকে অ্যালাউ মি ফিউ মিনিটস, একটু সময় দিতে হবে আমাকে, আমি একটু নামাজটা পড়ে নেই। তো সব একটুই করে বলতেছে না না ঠিক আছে। আমি বলছি ভাই দেখেন, মানে পথ তো আর খোলা নাই, জামাতকে ভোট দেবো এরকম তো কোনো চিন্তা মাথায় নাই, তাহলে বেহেশতের টিকিট পাওয়ার জন্য আমার নামাজ পড়া ছাড়া তো আর কোনো পথ দেখতেছি না। আমি আর রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, যাতে করে আল্লাহ দয়া করে আর কি। তো এগুলো দেখেন, এগুলো মানে আমি জানি না আর কি যে আমি এই কথাগুলি একেবারে তাদের খুব সিনিয়র নেতা যে তাদের কাছ থেকে শুনি নাই, কিন্তু তাদের দলের নেতাদের মুখে একদম সোশ্যাল মিডিয়াতে আসছে, তারা বলতেছে একটা আর কি। আমি আগে আপনাকে বলতেছিলাম আর কি যে তাদের পক্ষ হয়ে একজন আইনজীবী খুব আজকাল টেলিভিশনে নীতি কথা শোনাচ্ছে আর কি, এবং অন্যদেরকে অভিযুক্ত করতেছে নীতিহীনতার জন্য। তিনি ভিডিওতে পরিষ্কার আসছে আর কি যে উনি এক বাজারে যে একটা দোকানদার একটা বৃদ্ধ মানুষকে তার সঙ্গে কথা বলতে বলতে কিছু টাকা বের করে তাকে আস্তে করে তার হাতে টাকাটা দিয়ে ভোটের ব্যাপারে আলাপ করে চলে আসলেন আর কি। তো আপনার মানে কি বলবো আপনাকে, মানে এআই হয় অনেক দেখি, কিন্তু এটাকে সেরকম মনে হয় নাই আর শুধু এর কথা বললাম। তবে আমি একটা জিনিস বলি যে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সম্মানী লোকদেরকে অসম্মানিত হতে দেখার চেয়ে
বেটার হলো যদি এটা এআই বলে প্রমাণ হয় তাহলেও ভালো। একটা